বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি 2 কেজি সিদ্ধ চাল দিয়ে আজব একটি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আজব রেসিপিটি যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন সুন্দর করে চালগুলোকে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চালগুলো ভিজে নরম হয়ে গেছে। এখন আমরা চালগুলোকে পাটায় বেটে নেব। পিঠাগুলো তৈরি করার জন্য কলা পাতাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সবগুলো চাল বাটা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভিতরে আছে ফ্যান আর পানি। আমরা ফুড কালার দিয়ে 2টি কালার তৈরি করে নিয়েছি, একটা হয়েছে লাল, আরেকটা হয়েছে হলুদ। এখন আস্তে আস্তে সবাই মিলে পিঠাগুলো তৈরি করে নেব। এক এক করে এখন পিঠাগুলোকে সিদ্ধ করে নেব। পিঠা দেওয়া হলে আবার পিঠাটাকে ঢেকে রাখবো। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এভাবেই এক এক করে পিঠাগুলো বানিয়ে নেব আর সিদ্ধ করে নেব। এই পিঠাগুলো গ্রামের ঐতিহ্যবাহী পিঠা। এগুলো সবাই তৈরি করতে পারে না, এগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে চিনিচের ভিতরে খামিরটাকে ভরে নিচ্ছি। এরপরে কলা পাতার উপরে পিঠাগুলো এভাবে চিনিচ দিয়ে টিপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে পিঠাতে আপনাদের প্রিয় মানুষের নাম লিখতে পারেন। এই যে 5টি পিঠা আবার সিদ্ধ করা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবে। এই যে নামানো হয়েছে। গরম হলাম। এই যে দেখেন সিদ্ধ পিঠা, কি সুন্দর কালার। এটা ঘুকলা। আমাদের বেশ কিছু পিঠা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এগুলো শুকানোর জন্য রোদে দিয়ে আসবো।
এখন পিঠাগুলো এভাবে আমরা রোদে দিয়ে দেব। আমাদের কিছু পিঠা সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে এনে আমরা রোদে দিলাম। আরো কিছু পিঠা রয়ে গেছে বাকি, সেগুলো সিদ্ধ করা হলে আমরা রোদে নিয়ে আসব। বাকি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এগুলো রোদ দেওয়ার জন্য ছাদে চলে যাব। পিঠাগুলো রোদ দেওয়া হয়ে গেছে, এখন আমাদের বাকি কিছু পিঠা রয়ে গেছে, সেগুলো এনে রোদ দেব। আমাদের সবগুলো পিঠা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এগুলোকে রোদে দিয়ে আসব। পিঠাগুলো রোদ দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পর পর এসে পিঠাগুলো উল্টে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। আপনারাও চাইলে এরকম ভাবে এক এক কালারে পিঠা বানাতে পারেন। দুই দিন রোদ দেওয়ার পরে পিঠাগুলো শুকিয়ে এভাবে শুটকির মতন হয়ে গেছে। এখন আমরা ভেজে খেয়ে দেখব এর স্বাদ কেমন হয়েছে। আপনারাও এরকম 2-3 দিনে রোদ দিয়ে পিঠাগুলোকে শুকিয়ে নেবেন। পিঠাগুলোকে এভাবে শুকিয়ে ভালো করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। বাচ্চারা চাইলে যখন ইচ্ছা তখনই ভেজে দিতে পারবেন। এবার আমি বালতিটাকে ভালো করে আটকিয়ে দেব, যাতে ভিতরে বাতাস না যেতে পারে। পিঠাগুলো ভাজার জন্য এখন চুলাতে কড়াই বসিয়ে দেব। এরপরে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা পিঠাগুলো ভেজে নেব। গরম গরম পিঠাগুলো ভাজার সাথে সাথে আপনারা এর ভিতরে চিনি দিয়ে দিবেন। যদি মিষ্টি পিঠা খেতে চান তাহলে পিঠাতে গরম গরম চিনি মিশিয়ে দিবেন। আর যদি ঝাল পিঠা খেতে চান তাহলে পিঠাতে ম্যাগি মশলা দিয়ে দিবেন। বন্ধুরা, পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা খেয়ে দেখবো এর স্বাদ কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো এবং সুস্বাদু হয়েছে। আপনারা যদি আমাদের মতো এভাবে যদি পিঠাগুলো বানান তাহলে অবশ্যই বাচ্চারা হাসি খুশি ভাবে খেয়ে নেবে। আপনারা চাইলে আমাদের মতন এভাবে পিঠা তৈরি করে খেতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এরকম যদি আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।